জ্ঞান শিক্ষা করা। নবী আলাইহিস সালাম এই জন্য বলেন, আল আলিম মান আমিলা বিইলমি, আলেম কে যে নিজের ইলম অনুযায়ী আমল করে। অনেক জ্ঞান অর্জন করেছে, সুহবতে থেকে নিজের আমল পরিবর্তন করতে পারে নাই, নবীজির হাদিস অনুযায়ী সে আলেমই হয় নাই। বুঝেননি কথা? এই হলো এক উত্তর। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল প্রথমবার বললেন পড়েন, নবী পড়েন নাই। আবারও বললেন পড়েন, নবী পড়েন নাই। আবারও বললেন পড়েন, নবী পড়েন নাই। কিন্তু জিবরিল যখনই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি পড়া শুরু করলেন। তার মানে হলো গোটা পৃথিবীর মানুষকে নবী বুঝাইতে চাইলেন, যেই পড়াতে আল্লাহর নাম আছে আমি নবী সেই পড়া পড়ব, যেই পড়াতে আল্লাহর নাম নেই সেই পড়া আমি নবী পড়তেও চাই না, কাউকে শিখাতেও চাই না। জোরে কান। এই যে দেখেন না, যেই পড়ায় আল্লাহর নাম নাই সেই পড়া পড়লে কি হয়? মানুষ আদমের সন্তান না, মানুষ বানরের সন্তান, এটা শিখতে হয়। শিখছেন না আপনারা এগুলো? এতদিন কথা কান লাগেন, শিখছেন না এগুলো? আমার দেশের ছাত্রদেরকে এগুলো শেখানো হয়েছে, স্কুলে শেখানো হয়েছে, তুমি আদমের সন্তান নয়, তুমি বানরের সন্তান। বিসমিল্লাহ ছাড়া পড়া, এটা বিসমিল্লাহ ছাড়া পড়া পড়লে কি হয়? বিসমিল্লাহ ছাড়া পড়া পড়লে মানুষ ট্রান্সজেন্ডারের প্রমোট শিখে। আমার দেশের সন্তানদেরকে শেখানো হয় যে তুমি 18 বছর যদিও ছেলে হয়ে বড় হয়েছ, নাম রাখা হয়েছে ছেলের মতো করে, বাবা মা জানে তুমি ছেলে, কিন্তু না, আসলে তুমি নারী। নাউজুবিল্লাহ খাওয়ার লোক ফরিদপুর নাই, ঢাকায় গিয়ে নাউজুবিল্লাহ শোনা লাগবে আর কি, বুঝতেছি। ট্রান্সজেন্ডারের থিওরি কি? ট্রান্সজেন্ডারের থিওরি হলো একজন ছেলে, সে ছোটবেলা থেকে ছেলে হয়েই বড় হয়েছে, তার নামটাও ছেলে, বাবা জানে ছেলে, মাও জানে ছেলে, সমাজও জানে ছেলে, কিন্তু লোকটা 18-20 বছর যখন ছেলের অঙ্গে ভঙ্গে হয়ে বড় হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ গঠন আকৃতি সব ছেলের মতো, 18-20 বছর পরে তার হঠাৎ মনে পড়ে গেছে, আরে আমি তো ছেলে না, আমার মনটা তো মেয়ে। আরো আস্তে গন্ধে কিছু মানুষ যে মুখ বাড়ি থয়ে আইছে, জবানের আওয়াজ থয়ে আইছে বাড়ি, চিন্তা করছে যত চিল্লানি হুজুর চিল্লাক, আমি কথা বলবো না। এরকম লাগ থাকলে তোর বিদায় আওয়ারে সুবহানাল্লাহ আওয়াজ যাবে না, কথা বল লাগে। সামনে 2-4 জন যারা বইছে এরা একটু টুকটাক আওয়াজ টাওয়াজ দেয়, পিছনের দিকে যারা বইছে এরা মোটামুটি আজকে যা করে খোদায় কেউ ধইল আওয়াজ দিতে মোটেও রাজি না। মানে মাহফিলে আসলে কিছু মানুষ এত ভদ্র সাজে, সুবহানাল্লাহ।